আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরো একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজ রান্না করে দেখাবো চিকেন কাচ্চি বিরিয়ানি। ছোট বড় সবার পছন্দ করার মতো চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না হবে খুব সহজে, অল্প সময় এই রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চিকেন কাচ্চি বিরিয়ানি করার জন্য আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলো আমি এরকম একটু বড় বড় সাইজের করে কেচে নিয়েছি, যাতে চিকেনের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরপরে আমি চিকেনের ভিতর এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিলাম 4 চামচ পেঁয়াজ বাটা, 3 চামচ আদা বাটা আর 3 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা বাটা, 2 চামচ ধনিয়ার গুঁড়া। এরপরে দিয়ে দিলাম 5 চামচের মতো টক দই। দিয়ে দিচ্ছি 4 চামচ বাদাম বাটা। বাদামের সাথে আমি জয়ফল জয়ত্রী একসাথে বেটে নিয়েছিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। আমি এই বিরিয়ানি মশলা দিয়ে আজকে কাচ্চি বিরিয়ানিটা করে নেব। এরপরে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচের মতো টমেটো সস। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এরপরে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো রান্নার তেল। দিয়ে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। আজকে আমি বাসমতি চাল দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা করে নেব। সেজন্য আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এখন আমি চালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। চালটা আমি 3 থেকে 4 বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চালের ভিতর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। দিয়ে আমি চালটা 30 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে আমি 1/2 কেজি লিকুইড দুধ জাল করে 1 পা করে নিয়েছি। এখন আমি এই লিকুইড দুধের ভিতর 10 গ্রাম গাওয়া ঘি দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আলু নিয়েছি। আলুগুলো আমি এরকম বড় বড় টুকরো করে নিয়েছি। এখন আমি আলুগুলো তেলে দিয়ে দিলাম। এরপর আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। এই সময় চুলার জালটা মাঝারি হিটে রেখে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে হবে এমনভাবে যাতে 50% মতো সেদ্ধ হয়ে যায়। আর যখন কাচ্চিটা করব তখন এই 50%ও যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, ওই রকম করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা বড় হাঁড়িতে পানি দিয়ে দিলাম। পানিটা আমার গরম হয়ে গেছে। পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি জিরা। এরপরে আমি প্যাকেট মশলায় যে গরম মশলাটা থাকে ওই মশলাটাও আমি পানির ভিতর ছেড়ে দিলাম। পানিটা আমার ফুটে উঠেছে। এখন আমি পানির ভিতর দিয়ে দিচ্ছি 30 মিনিট ভিজিয়ে নেওয়া বাসমতি চালটা। এরপর আমি চালের ভিতর দিয়ে দিলাম 3 চামচের মতো রান্নার তেল। এই রান্নার তেলটা দিলে চালটা একটার সাথে একটা লেগে যাবে না এবং ভাতটা খুবই ঝরঝরা হবে। এখন আমি ভাতটা 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। ঘড়ি ধরে আমি চালটা 8 মিনিট সেদ্ধ করে নিয়েছি, মানে আমার 80% মতো চালটা সেদ্ধ হয়ে গেছে। যেই 20% আছে ওটা রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি চুলায় এরকম একটা ভারী তাওয়া দিয়ে দিলাম। তার উপর আমি একটা ননস্টিকের হাঁড়ি দিয়ে দিচ্ছি। এই ননস্টিকের হাঁড়ির ভিতর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভাজা আলুগুলো। এরপর আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ। এখন আমি আলুর সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চিকেনের সাথে আলুটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি চিকেনের উপর সেদ্ধ করে নেওয়া ভাতটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভাতটা চারপাশ ছড়িয়ে নিচ্ছি। ভাতটা আমার চারপাশ ছড়ানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম। পিস্তা বাদামটা আমি একটু কেটে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ, উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ভেরেস্তা, যেটা আমি আগে করে নিয়েছিলাম। এই ভেরেস্তার তেলটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা, যেটার সাথে আমি ঘি মিশিয়ে নিয়েছিলাম। এই দুধটা আমি চারপাশে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানির কালারটা একটু সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, যাতে বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগে এবং কালারফুল হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা ছিদ্রটা আমি এরকম একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিচ্ছি, যাতে বিরিয়ানির ভাবটা বের না হয়ে যায়। এখন আমি ঘড়ি ধরে 25 থেকে 30 মিনিট এই বিরিয়ানিটা জাল করে নেব। 30 মিনিট আমার জাল করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কিরকম ঝরঝরা পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি হয়েছে। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন।